বর্তমানে ভারত এবং বাংলাদেশ খুবই একটা জটিল সমস্যার মধ্যে দিয়ে চলছে। ভারত চিরদিনই তার প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতার হাত বাড়িয়ে কিন্তু চলেছে। অথচ প্রতিবেশী বেশিরভাগই দেশ তারা মাঝে মধ্যেই ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম দোষারোপ এবং যে অন্যায় যে কাজগুলো সেগুলো কিন্তু করে যায়। অথচ ভারত কিন্তু চেষ্টা করে যতক্ষণ পর্যন্ত তাদের সাথে সহযোগিতা করে থাকার মতন সেইভাবে সহযোগিতা করে। কিছু প্রত্যেকটা দেশেই কিছু মানুষ রয়েছে ভারত বিদ্বেষী কথা বলে সেই সব দেশকে সেই সব দেশের যে যারা প্রতিবেশী যেসব রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর যে কিছু মানুষ রয়েছে তারা তো ভারত বিরোধী কিছু কথা শুনলেই বাস লাফিয়ে পড়ে। এইরকম কিন্তু বাংলাদেশেও রয়েছে একজন আ যে কি ভট্টাচার্যি, তিনি হচ্ছে নাকি আবার ফ্রান্সে থাকে। বাংলাদেশে থাকতে পারে না। বাংলাদেশেরই মানুষ কিন্তু বাংলাদেশে থাকতে পারে না। বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে তবুও কিন্তু সে বাংলাদেশে এসে থাকতে পারে না। কেন? তার কিন্তু ভয় আছে। যে জানে যে বাংলাদেশের কিন্তু পট পরিবর্তন আবার হয়ে যেতে পারে। সেজন্য কিন্তু সে কিন্তু দেশে কিন্তু এখনো ফিরে আসেনি। আসতেও পারবে না, কোনোদিনই পারবে না। সে কিন্তু সেখান থেকে বসে থেকে যে যত রাজ্যের যে ভারতের বিরোধী বাক্যালাপ, ভারত বিরোধী কথাবার্তা সেগুলো চলছে, চালাচ্ছে। আর নিজের দেশের যাতে ক্ষতি হয় বা দাঙ্গা লেগে থাকে সেই সব কার্যকলাপ সে বিদেশে থেকে সেই সব মানুষের কাছে উস্কানিমূলক মন্তব্য পেশ করছে এবং সেই মন্তব্য কথা শুনে হচ্ছে বাংলাদেশের মানুষজনও সেই রকম কাজ করছে। তাতে কি হচ্ছে? আল্টিমেটলি ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা কিন্তু বাংলাদেশের মানুষজনেরই হচ্ছে। ভারত এমন একটা দেশ, ভারত কিন্তু কারো পেছনে আগেই লাগে না। এটা কিন্তু সবাই জানে। যারা ভারতকে একটু ভালোবাসা দেবে বা ভারতের সাথে যারা হচ্ছে মিত্রতা স্থাপন করে, তাদেরকে কিন্তু ভারত সারা জীবন মানে বন্ধুত্ব দিয়ে কিন্তু আগলে রাখে। তার কিন্তু প্রমাণ রাশিয়া। রাশিয়ার সাথে কিন্তু সেই বহু বছর আগে যে মিত্রতা স্থাপন হয়েছিল, এখনো পর্যন্ত যত বহু বড় দেশ ভারতকে কিন্তু বিভিন্ন রকম দিক থেকে অনেক সহযোগিতা করার আশ্বাস দেয়। তবু কিন্তু সেই আশ্বাস অনুযায়ীও কিন্তু কাজ করেও কিন্তু ভারত কিন্তু রাশিয়াকে কোনো সময় ছেড়ে দিয়ে চলে আসেনি। রাশিয়াকে কিন্তু একদম ১ম থেকেই কিন্তু রাশিয়ার সাথে রয়েছে। ঠিক সেই রকমই ভারত কিন্তু চায় যে ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তারাও ভালোভাবে থাকুক, তারাও ভালোভাবে কাজ করুক, তারাও উন্নতি করুক নিজেদের। এটাই ভারত চায়। সেটাই কিন্তু আজ জয়শঙ্কর যে আমাদের যে বিদেশ মন্ত্রী রয়েছে, তিনি কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে বাংলাদেশকে নিজের হচ্ছে ভাবতে হবে যে বাংলাদেশ ভারতের সাথে কী ধরনের সম্পর্ক স্থাপন করতে চায়। যে কোনো ঘটনা ঘটলেই ভারতের দিকে আঙুল তুলে দেবে। অথচ সেই ভারতকেই আবার বন্ধুত্বের ভাববে যে সে বন্ধুত্ব স্থাপন করার জন্য এগিয়ে আসবে, তা কিন্তু নয়। ১ম এ কিন্তু নিজেদেরকেই কিন্তু এগিয়ে আসতে হবে। নিজেদেরকেই ভাবতে হবে যে ভারতের সাথে কিন্তু বাংলাদেশ কী ধরনের সম্পর্ক স্থাপন করতে চায়। ঠিক সেই ধরনেরই কিন্তু সম্পর্ক ভারত তাদের সাথে স্থাপন করবে। এটা কিন্তু জয়শঙ্কর যে আমাদের বিদেশ মন্ত্রী রয়েছে, তিনি কিন্তু পরিষ্কার ভাষায় এটা জানিয়ে দিয়েছে। আজকে দেখা গেল বাংলাদেশের যে সেনাপ্রধান রয়েছে, সেই সেনাপ্রধান কিন্তু তার যে বহু বছর আগে একটা ঘটনা ঘটে গিয়েছিল যে সেনাপ্রধানের সাথে একটা আ বিডিআরের যে আম মারামারি কাটাকাটি হয়েছিল, সেটা নিয়ে কিন্তু অনেক বক্তব্য পেশ করেছে। সেটাও আমরা শুনেছি এবং সেখানে কিন্তু দেখা গেছে যে নিজেদের মধ্যেই বাংলাদেশে যে নিজেদের মধ্যেই কতটা কলহ রয়েছে, সেই কলহ না পরিষ্কার করে, না করে কিন্তু তারা বিদেশের সাথে ভারতের সাথে লড়াই করার জন্য উঠে পড়ে লেগেছে। এগুলো আগে করতে হবে। এগুলোকে আগে ঠিক করতে হবে নিজেদেরকে। তবেই কিন্তু অন্যের সাথে যে সম্পর্ক স্থাপন ঠিকভাবে করতে পারবে। মানুষ কখন বিশ্বাস করবে তোমাকে? একটা দেশ আরেকটা দেশকে কখন বিশ্বাস করবে? নিজেদেরকেও যখন বিশ্বস্ততা প্রমাণ করতে হবে যে না আমি বিশ্বাসী একজন, তবেই কিন্তু আরেকটা দেশ সেই দেশকে বিশ্বাস করবে।
ভারতকে কিন্তু গোটা পৃথিবীর বহু দেশ বিশ্বাস করে। যে জানে যে ভারত যাকে কথা দেবে, ভারত যার সহযোগিতার একবার হচ্ছে সহযোগিতা করার আশ্বাস দেবে, ভারত তার সাথে একদম শেষ পর্যন্ত তার সাথে থাকবে। সেই জন্যই কিন্তু ভারতের সাথে কিন্তু সবাই রয়েছে এখনো পর্যন্ত।